হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে এই আপনাকে কিছু আলাদা একটা জিনিস দিয়ে শুরু করতে চাই। যেমন আমরা যদি কার্টুন নিয়ে কাজ করতে চাই অথবা দেখা যাচ্ছে যে কিডস আইটেম নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু গ্রাফিক্সের প্রয়োজন হয়। আর গ্রাফিক্সের মধ্যে সবথেকে বেশি যে জিনিসটা আমাদেরকে প্রয়োজন হয় সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, মানে পিএনজি ফাইলগুলো দরকার। পিএনজি মিনস যেই ছবি বা যেই টেক্সটের মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকে না, তাকে পিএনজি বলে, যেটা আমরা ক্লাসে অলরেডি অনেকবার আলোচনা করেছি, আপনি হয়তো মনে করে থাকবেন। তো এই পিএনজি ব্যাকগ্রাউন্ডটাকে ফটোশপের মাধ্যমে রিমুভ করতে পারি অথবা রিমুভ ডট বিজি নিয়ে কাজ করতে পারি। তো রিমুভ ডট বিজিটার একটা সমস্যা হয় কি, রিমুভ ডট বিজিতে যখন আমরা কাজ করি এটার কোয়ালিটিটা অনেক বেশি ড্রপড করে, যেটা আমাদের একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, ভালো মতো রেজুলেশন আসে না। আবার এই ছোটোখাটো কাজের জন্য ফটোশপে যাওয়া, আবার পিএনজি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এগেইন আসা একটু কষ্টকর হয়ে যায়। তো আমরা দুইটা টুলস মার্জ করে একটার সাথে আরও একটা এপিআই কি ইউজ করে আমরা ইন্টিগ্রেট করে সুন্দর একটা প্রসেস বের করেছি, যাতে করে আমরা সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি উইদাউট এনি হ্যাসেল। সেই জন্য একটা প্লাগিনের প্রয়োজন হবে, আর প্রিমিয়ার প্রো 2023 থেকে কাজটা স্টার্ট করা যাবে। প্রিমিয়ার প্রো যে কোনো ভার্সন আপনি ইউজ করেই থাকতে পারেন, কিন্তু আমি আজকের যেই পদ্ধতি নিয়ে কাজ করছি এই জন্য সর্বনিম্ন 2023 লাগবে। এর ওপরের যে ভার্সনগুলো আছে 2024 বা হোয়াট এভার ভার্সন ইউড লাইক টু ইউজ, ইউ আর মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। তো প্রথমে আমাদের যেতে হবে একটা সাইডে, নাম হচ্ছে ফিগমা। এটা হচ্ছে একটা অনলাইন টুলস বলতে পারেন, যেখানে যারা কিনা পোর্টফোলিও ডিজাইন করে তাদের জন্য এটা বেস্ট সাইট। এটা আমাদের ভিডিও এডিটিংয়ে কেন কীভাবে হেল্প করবে। তো যেহেতু এটাতে ডিজাইন খুব সহজে করা যায়, আমরা আমাদের যতটুকুন কাজ রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা আদার কিছু শেপ, অ্যানিমেশন বা টেক্সটের কিছু কাজগুলো আমরা এখানে করব, এবং আরও একটা প্লাগইন ইউজ করে খুব সহজে সেটা আমাদের প্রিমিয়ার প্রোতে নিয়ে চলে আসবো। আমি শুরু থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, একদম স্ক্র্যাচ থেকে বলতে পারেন। তো figma.com-এ চলে আসলেন, দেন আমাদের একটা আসতে হবে হচ্ছে remove.bg। remove.bg যেটা আমরা অলরেডি ক্লাসে বহুবার আলোচনা করেছি, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা বেস্ট সফট বা অনলাইন টুলস। তো এটা তো আপনার এখন ঠিকঠাক মতো যদি আমরা এখানে কাজ করতে চাই, অ্যাকাউন্ট কিনে ইউজ করতে হবে। তো আমাদের এই দুটাকে যদি ইন্টিগ্রেট করে দিই একটার সাথে আর একটা, তাহলে কিন্তু খুব সহজে আমাদের কাজটা হয়ে যাবে। বোঝাচ্ছে কীভাবে কাজটা করবেন। সবার আগে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন। আমি অলরেডি আমার একটা ড্রাফট বা জিমেল যেটা রয়েছে, এই জিমেলটা আপনি খুব সহজেই আপনি যে কোনোভাবে তৈরি করে ফেলতে পারেন। একটা জিমেল, এমন একটা জিমেল তৈরি করবেন যে ইমেল আপনার কোনো আপনার কি বলা যায়, কোনো পার্সোনাল কাজে আপনি ইউজ করছেন না, মানে পার্সোনাল বা ইম্পর্টেন্ট কোনো কাজে ইউজ করছেন না। যদি আপনার প্র্যাকটিস পারপাস বা ওয়ার্ক পারপাস একটা জিমেল আপনি ইউজ করছেন, যে জিমেলটা আপনি কমন একটা পাসওয়ার্ড রাখতে পারেন, বা হারিয়ে গেলেও আপনার যেন কোনো কষ্ট মনে না হয়, এরকম একটা জিমেল ইউজ করবেন। মানে হয় কি, মাঝে মধ্যে একটা জিমেলে যদি আমরা অনেকগুলো কাজ করে থাকি, মাঝে মধ্যে জিমেল সেগুলোকে ব্যান্ড হয়ে যেতে পারে। তো এটাকে আমরা টেম্পোরারি জিমেল হিসাবে ইউজ করতে পারি, একটা কমন জিমেল যেটা আমার সব কাজে লাগবে। সেরকম একটা জিমেলে আমি লগ ইন করে রেখেছি, একদম ব্ল্যাঙ্ক ব্র্যান্ড নিউ জিমেল। এই ক্লাসটা শুরু করার আগে এটা ক্রিয়েট করেছি। তো কী করব, আমি আমার এখানে আসলাম, আসার পরে আপনার এটা হচ্ছে remove.bg সাইডে আসার পরে সাইন আপে ক্লিক করব। দেন এখান থেকে ওই যে কন্টিনিউ উইথ গুগল, কারণ অলরেডি আমার একটা ট্যাবে জিমেল লগ ইন করা আছে। তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করছি, এখান থেকে জিমেলটা দেখায় দিলাম, দেন কন্টিনিউ ক্লিক করলাম, এখান থেকে টার্মসগুলোকে অ্যাকসেপ্ট করে সাইন আপ। আমাকে ফেয়ারওয়েল থেকে বলছে, যেহেতু আমি এটা পোর্টেবল ব্রাউজার ইউজ করছি, আপনার ক্ষেত্রে এই মেসেজটা নাও আসতে পারে। আমি অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিলাম, যাতে করে অ্যাক্সেসটাকে অ্যালাউ নেয়। এই অপশানটা আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে। দেখেন, এটা যখন আমার রেডি হয়ে গেছে, আমার নামের ফার্স্ট এবং লাস্ট নামের দুটো নিয়ে একটা লোগো তৈরি করেছে, এমআর মোস্তাফিজুর রহমান, তাই তো। তো এটা ইম্পর্ট্যান্ট না কী শো করছে বা কী শো করছে না, আমার এরকম লগ ইন অবস্থা আমি এখানে রেখে দিব। আমরা ব্যাক করে আসবো হচ্ছে আমাদের আরও একটা যেটা সাইটটা আমরা প্রথমে খুললাম figma.com, এখানে এসে ঠিক একই রকমভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। গেট স্টার্টেড ফর ফ্রি ক্লিক করছি, কন্টিনিউ উইথ গুগল, একদম সেম প্রসেস। মেলটাকে দেখা দিলাম, কন্টিনিউ। একটু সময় নিবে ক্যাপচার লোড হওয়ার জন্য, সামটাইমস আপনাকে ক্যাপচার যেতে পারে ফর সিকিউরিটি রিজন, আবার নাও যেতে পারে। আচ্ছা, এবার চাইনি, অটো লগড ইন হয়ে গেছে। তো এইগুলোকে আমি বুকমার্ক করে রাখতে পারি। এখন হোয়াট ইজ বুকমার্ক? বুকমার্ক বলতে এই জিনিসগুলো আমার প্রতিনিয়ত লাগবে। এই remove.bg এটা আমার আর লাগবে না,
কিন্তু এইটা আমার প্রতিনিয়তই লাগছে। তো যখন এটা প্রতিনিয়ত লাগছে আমি কি সবসময় figma.com লিখে সার্চ করব? না। আমি জাস্ট এই মেইন যে ইউআরএলটা থাকবে সেটা কপি করে ড্র্যাগ করে এখানে অ্যাড করে দেবো। কখন আমি একটু দেখাচ্ছি একটু পরে। এখান থেকে আমার একটা নাম চাইছে, তো আমি নাম দিলাম হচ্ছে এম রহমান। আর আমি এখানে সাবস্ক্রিপশন করবো কিনা ফর আপডেটের জন্য আপনি এটাকে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন। কন্টিনিউ ক্লিক করছি। এবার আমি কেন ফিগমা ইউজ করছি, ওয়ার্ক পারপাস ইউজ করছি, কন্টিনিউ। এবার বলছে যে আমার কি কোনো রিজন আছে কিনা বা আমি কী ধরনের কাজগুলো এখান থেকে করি। তো আমি এখান থেকে যেহেতু আমার এগুলো একটাও আমার সাথে যায় না, আমি আদার্স দিতে পারি। আদার্স দিলে আবার লিখতে হবে, তো আমি জাস্ট এখানে ডিজাইন পারপাস দিয়ে কন্টিনিউ করে দিলাম। আর আমি কি এজেন্সি কোম্পানি নাকি ফ্রিল্যান্সার, তো আমি এখানে ফ্রিল্যান্স দিয়ে রাখছি, কন্টিনিউ। এবং আমার হচ্ছে কতজন ওয়ার্কার বা স্টাফ রয়েছে তার একটা সার্ভে করা নিয়েছি, আমি জাস্ট দিয়ে রাখলাম। এবার আমি কোনো ইমেল বা আদার্স কোনো কাজ দিতে চাই কিনা এটা অপশনাল স্কিপ করে রাখছি, এটা আমার প্রয়োজন নয়। এবার হচ্ছে আমাকে বলছে যে ফিগমার প্রোডাক্ট যেগুলো রয়েছে এটাকে আমি আগে অলরেডি ইউজ করছি কিনা, তো আমি এখানে নো দিলাম, ধর আমি আগে ইউজ করি নাই। দ্যাটস ইট। তো আমার এখানে 3টা সাবস্ক্রিপশান রয়েছে, আমি কোনটা দিয়ে স্টার্ট করতে চাই। তো আমার ফ্রি যে ভার্সনটা রয়েছে গেট স্টার্টেড প্যাকেজ, এটা নিয়ে কাজ করবো। এখানে বলছে দেখেন এখানে 3টা প্রজেক্ট ফাইল নিয়ে আপনি কাজ করতে পারবেন, এটা এনাফ মোর দেন। কারণ আমাদের এখানে শুধু ব্যাকগ্রাউন্ড রিভিউর জন্য ব্যবহার করবো, এর বেশি তেমন কিছু লাগবে না। আর যা রয়েছে আমি সব এখানে স্কিপ করে দিচ্ছি। তো আমার কিন্তু ফিগমা এখানে অলরেডি হয়ে গেছে এবং একটা ব্ল্যাঙ্ক আমাকে টেমপ্লেট এরকম দিয়েইছে তারা। আমি এখান থেকে কন্টিনিউ উইথ করতে পারি অথবা নিজের মতো করে একটা ক্রিয়েট করতে পারি। একটা ক্রিয়েট করলে এনাফ, বাদ বাকি সেটা থেকে আমরা অল টাইম কাজ করতে পারবো। তারপরে যদি নতুন করে ক্রিয়েট করতে হয় নতুন একটা প্রজেক্ট, সে কীভাবে কাজগুলো করবেন আর কী প্রজেক্টটা আমরা নিচ্ছি একটু পরে বলছি। দেখেন এখানে যখন আমরা আসলাম অনেক কিছু আপনার মাথার মধ্যে ঘুরবে, পরিচিত এই সাইডের সাথে আপনি পরিচিত না, আপনি একটু ফিলিং মানে কী বলা যায় বোরিং লাগতে পারে বা টেন্স লাগতে পারে, যেটা আবার কী কথা চলে আসলাম ভিডিও এডিটিংয়ের সাথে এগুলো লাগে কিনা, তাই না? ওকে, তো আমরা যেটা করতে পারি আমরা এখান থেকে ধরেন এখানে ক্লিক করে ওকে আমরা অল প্রজেক্টে ক্লিক করতে পারি। এখান থেকে যতগুলো রয়েছে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। আচ্ছা আপডেট করতে বলছে, ওকে আমরা এই যে প্রজেক্ট এখানে রয়েছে এখান থেকে যে কোনো একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে নিই, যে কোনো একটা ডাবল ক্লিক করে একটা প্রজেক্ট ওপেন হলেই হয়েছে, কারণ ওর মধ্যে থেকে আমরা সবগুলো কাজ করব। আগে এটা সম্পূর্ণই ফ্রি ছিল, এখন আস্তে আস্তে ওরা যেহেতু ওনাদের ডিমান্ড বাড়ছে আস্তে আস্তে এটা প্রোর দিকে চলে যাচ্ছে। তো বেসিক একটা স্টেপ আপনার ফ্রি থাকবে, আপনি যেহেতু এটা ডিজাইনারদের জন্য খুব বেশি প্রয়োজন হয়, যারা কিনা আপনার গ্রাফিক্স নিয়ে কাজ করে, ওয়েবসাইটের জন্য আগে থেকেই হচ্ছে আপনার কাজ করে, মকআপ তৈরি করে অথবা একটা টেমপ্লেট তৈরি করে, যেটাকে দেখে ক্লায়েন্ট একটা আইডিয়া পেতে পারে যে তারা কি ডিজাইন অথবা কী ধরনের ওয়েবসাইট পেতে পারছে। তাদের জন্য এটা বেস্ট। এটা ফার্স্ট টাইম লোড হতে এতটা সময় নেবে, সেকেন্ড টাইম যখন আপনি কাজ করছেন এতটা সময় লাগবে না। প্রথমবারই এটা অনেক বেশি সময় নেয় পুরো প্রজেক্টের সাথে এবং আপনার কম্পিউটারের সাথে সে মানানোর জন্য একটু সময় নিয়ে নেবে। তারপর যেটা অনলাইন বেস টুল, তো অনলাইনের স্পিডটা একটু ম্যাটার করে, যে আপনার যদি স্পিড খারাপ থাকে তাহলে সেটা আবার কাজ করবে না। হ্যাঁ, এটা ডেস্কটপ ভার্সনও পাওয়া যায়, অফলাইন মোডে আপনি ডেস্কটপ ভার্সন ডাউনলোড করতে পারেন। তো আমার মনে হয় না যারা এটাকে ইনস্টল করে আমার পিসিকে একটু প্রেশার দেওয়ার প্রয়োজন রয়েছে। তো আমরা একটু ওয়েট করি, এর মধ্যে এটা ইনশাল্লাহ হয়ে যাবে। একটু স্টিল সময় লাগছে। ওকে, তো এটা ঠিকঠাক মতো আমার দেখেন রেডি হয়ে গেছে। তো এখানে এই প্রজেক্টের নাম দিতে পারেন আপনি কোনো, আর এগুলো যদি আসে এটা কেটে দেবেন, এগুলো আমাদের প্রয়োজন নেই, জাস্ট আমাদেরকে দেখাচ্ছে আমাদের কিছু লাগবে কিনা। আপনি এখানে আনটাইটেল যেটা লেখা রয়েছে এখানে আনটাইটেলের জায়গাতে আপনি দিলেন মাই ডিজাইন বা যে কোনো একটা নাম দিয়ে আপনি সেভ করে রাখতে পারেন যাতে করে আপনার খুঁজে পেতে সহজ হয়। এখন এর সাথে আমরা আমাদের এই remove.bgটাকে ইন্টিগ্রেট করব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, করার পর প্লাগইন সেকশনে পাবো, যে কোনো একটা জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক, প্লাগইন, ম্যানেজ প্লাগইন। এখানে এসে আমরা সার্চ করব remove.bg। রিমুভ লিখলে দেখবেন যে তার আইকনটা আমরা দেখতে পাচ্ছি, এই remove.bg এরকম কোনো আইকন আমাদের খুঁজে পেতে হবে, remove.bg ওয়েল এইটা আমাদের remove.bg লোগো। আচ্ছা আপনি কীভাবে বুঝবেন এটার লোগো? দেখেন এই যে খেয়াল করেন লোগোটা এটা এরকম। তো আমরা এখানে ক্লিক করব, দেন এখান থেকে রানে ক্লিক করব, রান।
তো সে প্রোগ্রামটাকে রান করার চেষ্টা করবে। আচ্ছা, এবার আমরা একটা ছবি নিয়ে এসে এখানে রাখতে চাই, যে কোনো একটা ছবি আমরা এখানে রাখলে তার কি হয়, আমরা অনলাইন থেকে কোনো একটা ছবি নিয়ে এসে গুগল থেকে আমরা রাখলাম হচ্ছে লোগো, যে কোনো একটা লোগো রাখছি, ধরেন ফর এক্সাম্পল এই লোগোটা আমার প্রয়োজন। রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি ইমেজ, এবং এখানে এসে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, অ্যালাউ করে দিচ্ছি, কন্ট্রোল ভি, পেস্ট। তো আমাদের ছবিটা চলে এসছে এখানে, না? আপনি চাইলে এটাকে ছোটো করতে পারেন। এখন রাইট বাটন ক্লিক করে দেখেন প্লাগইন থেকে এই যে রিমুভ ডট বিজি কিন্তু আমাদের চলে এসছে। আমি যদি এখানে রান করি একটা ইরর আসবে, এখানে বলছে সেট এপিআই কি ফার্স্ট। এই এপিআই কিটা আমাদের নিতে হবে। এপিআই কি কীভাবে আপনি পাবেন, এখানে রাইট বাটন ক্লিক, আর এটা একবারই করতে হবে, বারবার করার প্রয়োজন হবে না। এই যে সেট এপিআই কি, এখানে ক্লিক করব। এবার আমাকে বলছে এই জায়গাতে যেতে, হ্যাঁ, রিমুভ ডট বিজি ওয়েবসাইটে যেতে, এবং সেখান থেকে এই অপশানে ক্লিক করলে আপনি অটোমেটিক্যালি এপিআই কি পেয়ে যাবেন। তো আমরা ক্লিক করছি, অটোমেটিক্যালি এটা আমার তো আগে থেকে লগ ইন করা আছে। খেয়াল করে দেখেন এখানে বলছে এপিআই কি। তো আপনি এখান থেকে যে নিউ এপিআই কিতে ক্লিক করবেন, এটা কপি, দেন আমরা এখানে ফেরত চলে আসবো, এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিচ্ছি, সেভ। এপিআই কিটা সেভ করার সাথে সাথে আমার এটা ইন্টিগ্রেশন হয়ে গেছে। টেস্ট করার জন্য রাইট বাটন ক্লিক করবো, এগেন প্লাগইন রিমুভ ডট বিজি রান। এবার দেখেন খুব দ্রুত আমার এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, ইনভ্যালিড এপিআই কি আমাকে এরকম বলছে, যদি এরকমটা বলে একবার রিলোড দিয়ে নেবেন, এখানে রিলোড, ফার্স্ট টাইম এটা প্রথম একবারই করতে হবে। যদি আপনার সাকসেসফুল এটা যখন ইন্টিগ্রেট হয়ে যাবে তখন বারবার আর কষ্ট করে কাজ করতে হবে না। তো এপিআই কিটা আমরা এখানে এতটুকু কপি করে নিচ্ছি, কপি, কপি, আমরা আমাদের ফিগমা প্রজেক্টে আসছি, রাইট বাটন ক্লিক করছি, সেট এপিআই কি, আচ্ছা একটু সে ঝামেলা করছে, ঝামেলা করে হয়তো ভালো হচ্ছে, আপনার একটু শেখা হচ্ছে কেন ঝামেলা করলে আপনি কীভাবে ঠিকঠাক কাজ করতে পারেন। দেখেন এই যে এপিআই কি দেওয়ার অপশান এসছে, আমরা এখান থেকে একটু বোকার মধ্যে হয়েছে, এই এপিআই কি সব সহকারে লিখেছিলাম, এগুলো বাদ দিয়ে শুধু এপিআই কি দিতে হবে। এবার একবার সেভ করে দেখি, সেভ, এপিআই কি সেট, এখান রাইট বাটন ক্লিক, রান। এই কাজ করে কিনা দেখেন, এখানে লোডিং হচ্ছে, এপিআই কি স্টিল ইনভ্যালিড, কিছুতে একটা মিস্টেক হচ্ছে আমাদের। আচ্ছা, ক্রিয়েট এপিআই কি, এটা এপিআই কি লেভেল, এটা এপিআই। আচ্ছা, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, নিউ এপিআই কি ক্লিক করার পরে দেখেন এখানে একবার ক্লিক করব, এটা আসার পরে আবার এখানে ক্রিয়েট, আগে হয়তো একবারেই ক্রিয়েট করার সুযোগ ছিল, এখন আবার একটা ক্রিয়েট করতে হবে। দেন আমরা হচ্ছে দ্য লেভেল হ্যাজ অলরেডি টেকেন, মানে এই লেভেলটা ক্লিক, এটা হচ্ছে আমার এপিআই কি, কপি করে নিচ্ছে, এখানে আসবো। যেহেতু আমার অলরেডি একটা আগে থেকেই এপিআই কি সেট করা আছে, তো অনেকদিন পরে কাজ করছে, তারা কিছু ডিজাইনে বা সিস্টেমে আপডেট নিয়ে আসছে। যাই হোক, এটা এপিআই কি সেভ করে রাখছি। এবার এগেন এখানে সেট বলছে, তো আমরা আরেকবার টেস্ট করে দেখব, এবার মনে হয় হয়ে যাওয়ার কথা, রান, ডান। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখন যদি আমরা অনলাইন এই রিমুভ ডট বিজির প্রয়োজন নেই, আগে থেকে আমাদের এই শুধুমাত্র এখানে আসলেই হয়ে যাবে। আমরা যদি এখান থেকে ধরেন বল লিখে সার্চ করি, বা অ্যাপেল, APPLE, অ্যাপেল লিখে সার্চ করলাম, তো আপনি যদি এরকম রিয়েল অ্যাপেল নিতে চান তাহলে তো অ্যাপেলই লিখবেন, কিন্তু আমি চাই কার্টুনিস্ট অ্যাপেলের জন্য, তো পাশে লিখবো হচ্ছে ভেক্টর, ভেক্টর। তো আমি এমন একটা অ্যাপেল চাই যেমনটা দেখতে এরকম লাগছে, অথবা এরকম, অথবা এটা অনেকটা সুন্দর লাগছে আর কি। তো আপনি আপনার যেটা পছন্দ, বাচ্চাদের যেটা যায় আর কি, ঠিক সেরকম একটা লিখবেন, বা ওইরকম একটা দেখে নেবেন। আমরা কি নিতে পারি, অলরাইট, এইটা মোটামুটি ভালো লাগছে দেখতে, এটা নিয়ে নিই।
তো এখান থেকে আমরা এটা কপি করে নিতে পারি, অথবা দেখেন কিছু জিনিস বাড়তি চলে আসবে, মানে এই যে নিচে যে লেখাটা রয়েছে এটা সহকারে এটা সেভ হয়ে যাবে। আমরা এতটুকু চাই না, আমরা চাই এতটুকু ক্রপ করে নেওয়ার জন্য। তো আপনি এখানে সার্চ করবেন আপনার উইন্ডোজে স্ন্যাপিং টুল, এই যে SNIPPING স্ন্যাপিং টুল লিখে সার্চ করবেন, চলে আসবে, নিউতে ক্লিক করবেন। এখান থেকে এতটুকু স্ক্রিনশট নেবেন, আমরা কোনো কিছু ডাউনলোড করার প্রয়োজন হবে না। ওকে, এখান থেকে ফাইল থেকে কপি, এডিট থেকে কপি, ফিগমাতে এসে আপনি কন্ট্রোল ভি দিয়ে দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, পেস্ট, চলে আসছে। আপনি এখানে একটু ছোটো করে নেন, এত বড় অ্যাপেল আমার দরকার নেই, রাইট বাটন ক্লিক করলাম, রান রিমুভ.bg, এই যে রান। খুব সহজে কিন্তু আমাদের এটা কাজ করবে। এখন ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে রিমুভ, কতটা টাইম সেভ করলো। এবং দেখেন কোয়ালিটি কিন্তু মানে রিমুভ.bg থেকেই কাজগুলো করছি, কিন্তু রিমুভ.bg থেকে কোয়ালিটিটা মাস্ট বি ভালো হচ্ছে। এখন এইটা আপনি কিভাবে প্রিমিয়ার প্রোতে নিয়ে যাবেন, ধরেন আপনি 2018 ইউজ করছেন, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা গ্রাফিক্স আপনাকে এক্সপোর্ট করে নিতে হচ্ছে। এক্সপোর্ট কীভাবে করবেন, জাস্ট এর উপরে রেখে দেন, এখান থেকে এক্সপোর্ট অপশানে আসছে, এ প্লাসে ক্লিক, এবার থেকে দেখেন রয়েছে এক্সপোর্ট ইমেজ টু। কেন এখানে এক্সপোর্ট ইমেজ টু আসলো, কারণ আমরা প্রথম ইমেজটা এটা পেস্ট করেছি, সেকেন্ডে এই জায়গাতে। তো এক্সপোর্ট ইমেজ টুতে ক্লিক করলাম, অটোমেটিক্যালি এটা আমার সেভ হয়ে গেছে পিএনজি ফরম্যাটে। আমি যদি খেয়াল করে দেখি, এটা আমার শো ফোল্ডারে ক্লিক করি, এই দেখেন চলে এসছে আমার এখানে, এইটা আমার এক্সপোর্ট ইমেজ টু। খুব সহজে ব্যাকগ্রাউন্ড ছাড়াই এবং খুব একটা ভালো কোয়ালিটিতে, এটা মানে ফ্রির মধ্যে ভালো কোয়ালিটিতে এটা ডাউনলোড হয়েছে। যেটা আমরা যখন ভিডিওতে ইউজ করব তখন এটা খুব সুন্দর থাকবে। ভিডিওতে ইউজ করলে আরও বেশি, আরও ছোটো করতে হবে, আমরা স্কেল জুম ইন বা জুম আউট করে এটাকে ঠিকঠাক মতো ইউজ করতে পারছি। তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম স্টেপ কাজগুলো করে নেওয়ার জন্য, যাতে করে আমরা যেটা করতে পারি আমাদের এই গ্রাফিক্স রিলেটেড আর জন্য কোনো প্রবলেম না আসে। এখন যেমনটা বললাম যে আমরা এই যে সবসময় কি এটা এরকমভাবেই খুঁজে নিয়ে আসবো, না আমরা এটাকে বুকমার্ক ওপেন করব। তো আপনি এই 3 ডট মেনুতে ক্লিক করবেন, করার পরে দেখেন রয়েছে এখানে ব্রাউজারে বুকমার্ক, এরপর থেকে শো বুকমার্ক, এখানে চেকমার্ক দেওয়া যদি না থাকে চেকমার্ক দিয়ে নেবেন, তাহলে সবগুলো বুকমার্ক আপনার এখানে শো করবে। তো আমরা এখানে বুকমার্ক করে রাখছি এটাকে। এটা এখন কী হবে, ফিগমা আমি কেটে দিলাম, ফর এক্সাম্পল আমি সব কেটে দিচ্ছি, তাই না, সব। যখন কিনা আমি ব্রাউজারে আসলাম, এখানে ক্লিক করব, অটোমেটিক্যালি দেখবেন আমার প্রজেক্টটা লোড হবে। আমাকে আর সেকেন্ড টাইম ফিগমা লিখতে হচ্ছে না, গুগলে কোনো কাজ করতে হচ্ছে না। ব্রাউজারে আসলাম, ব্রাউজারটা ওপেন করলাম, একটু সময় নিবে সে লোড হতে, এবং অটোমেটিক্যালি আপনার যে প্রজেক্ট ফাইলটা ছিল সেখানে চলে আসবে। খেয়াল করেন, আমার একটু ইন্টারনেট আজকে এবং গতকালকে 2 দিন হলো একটু স্লো কাজ করছে, তারা হচ্ছে কিনা কাজ করছেন আর কি, চলে আসছে। আর এখানে মজার একটা ব্যাপার হলো, এই যে প্রজেক্ট ফাইলগুলো যে আমরা যে নিয়েছি, এগুলোকে রেখে দিয়েছি, ধরেন এটা তো আপনি মানে অনেক সময় হয় কি, কাজ করতে করতে কিছু একটা ফাইল আমার কাছে ডাউনলোড করা আছে, আমি ভুলে যাই এটা কোথায় রেখেছি, তাই না, আবার সেভ করে রাখতে হয়, কোথায় সেভ করে রেখেছি সেটা মনে থাকে না। তো এগুলো যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রজেক্ট থেকে ডিলিট না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাই আপনি ফিগমার মধ্যেই থাকছে, এবং এটা আপনি অনেক অনন্তকাল ইউজ করতে পারছেন। আপনার ডাউনলোড করে বা সেভ করে রাখার প্রয়োজন হচ্ছে, যখনই প্রয়োজন হবে সেটা আপনি নিয়ে কাজ করছেন। তো এখন যদি আপনি 2023 ইউজ করে থাকেন, তাহলে কিভাবে এগুলোকে আপনি কম্পিউটারে এক্সপোর্ট করা ছাড়াই নিয়ে যেতে পারবেন সেটা আমরা দেখি। তো প্রথমে আমরা একটা প্লাগইন ডাউনলোড করা লাগবে, প্লাগইনের নাম হচ্ছে, আর এটাও ফার্স্ট টাইম একবার লাগবে, কপি পেস্ট প্লাগইন, কপি পেস্ট ফর প্রিমিয়ার প্রো, এটা লিখে সার্চ করছি, এই প্লাগইনটা আমাদের লাগবে। এখন এইখানেও আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো যে স্টার্ট ফ্রি ট্রায়াল এখানে ক্লিক করব, এই যে নামটাম চাচ্ছে, আমি এখানে আপনি আপনার নামটাম সব কিছু দিয়ে রাখতে পারেন, অথবা দেখবেন যে স্টার্ট উইথ গুগল রয়েছে কিনা, যদি না থাকে তাহলে আমরা নাম দিয়ে ফেলছি। আমার ইমেল অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি, পেস্ট, পাসওয়ার্ড চাইবে একটা, দেন আমরা সাইন আপে ক্লিক করছি। ওকে, অল সেট। তারা হচ্ছে কিনা আমার ইমেলে একটা কনফার্মেশন মেল পাঠিয়েছে, ইমেল এসে চেক করে দেখবো কোনো মেল এসছে কিনা, হ্যাঁ চলে এসছে মেল, এখানে ক্লিক করব, কনফার্ম ইমেলে ক্লিক করব, অটো একটা নতুন একটা ওপেন হয়ে যাবে, আমার ইমেলটা ভেরিফাইড হয়ে গেল, তাই না।
এইবার কী কাজ করণীয়, এবার হচ্ছে আমাদের যে প্লাগইনটা, সেই প্লাগইনটা দরকার। আমরা এই লোগোর উপরে ক্লিক করব, দেন আমরা সাইন ইনে ক্লিক করব, সাইন ইন। আমার ইমেল আইডিটা চাইছে, ইমেল আইডিটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা চাইছে, সাইন ইন। কোথাও একটা মিস্টেক হয়েছে, ওকে। আমরা ম্যাজিক একটা লিঙ্ক পাঠাতে বললাম, একটা লিঙ্ক পাঠাক। সাইন ইন হচ্ছে না আনফরচুনেটলি। নট ফাউন্ড, এইটা ভালো সমস্যায় পড়ে গেল। সমস্যায় পড়লে আপনার জন্য একটা ভালো যে আপনি দেখছেন যে কীভাবে সর্ট আউট করা যায়। আমি ডিলিট করে দিচ্ছি এটাকে। আমি এখান থেকে লগ ইনে যাওয়ার চেষ্টা করছি। গুগল দিয়ে লগ ইন করার চেষ্টা করছি। ওকে, আইগেন আবার সেন্ড দিলাম, সেন্ড ম্যাজিক লিঙ্ক, তারা সেন্ড করেছে, কোডে চলে এসছে, কনফার্ম। নট ফাউন্ড, এটা মনে হয় ওনাদের সার্ভারে কোনো একটা সমস্যা হচ্ছে। আর আমি মেলে ক্লিক করলাম, এখানে কনফার্ম লিঙ্ক চলে আসলো, এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, বলছে পেজ নট ফাউন্ড। ওদের পার্টিকুলার কোনো একটা সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা অন্য আরেকটা মেইল দিয়ে ট্রাই করে দেখি। tempmail.org চলে আসি, অথবা এক্ষেত্রে যদি তোমার একটা কাজ হয়ে গেছে, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, আমি একটা প্রাইভেট ব্রাউজার নিয়ে এসে আরেকবার ট্রাই করে দেখি। tempmail.org-তে আসলাম, এখানে এসে যে কোনো একটা ইমেল নিয়ে নেব। এটা টেম্পোরারি ইমেল, আপনি এই কাজটা করবেন না, আপনি ওরকম জিমেল দিয়ে ট্রাই করে দেখবেন। আমি একবার ট্রাই করে দেখি যে ওদের সার্ভারে অ্যাকচুয়ালি প্রবলেম কিনা। কপি করছি, কপি, এইখানে এসে আমাদের যে ব্রাউজারটা আছে, এখানে এসে আমি আবারও এখানে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করি, এগেইন ইমেলটা দিচ্ছি, পাসওয়ার্ডের জায়গাতে আমি ধরুন এইটাই সামনে যতটুকু অক্ষর এটাকে দিয়ে আমার কিবোর্ড থেকে অন্য একটা অক্ষর জুড়ে দিচ্ছি, এটাকেই কপি, অন্য একটা নাম ইউজ করলাম, জাস্ট সাইন আপে ক্লিক করছি, সাইন আপ, পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ, কপি পেস্ট দুই জায়গাতেই, সাইন আপ। ওকে, এটা অটোমেটিক্যালি ক্রিয়েট ইমেল কনফার্ম করলে তারা বলছে। ওকে, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে এটাকে সেভ থাকুক, সেভ দিয়ে রাখলাম। আমরা যে ইমেল ক্রিয়েট করছি, এখানে একটা ইমেল এসছে, কনফার্ম করতে বলছে। আমরা এখান থেকে এটা লিঙ্কটাকে কপি লিঙ্ক অ্যাড্রেস করে এই ব্রাউজারে এসে পেস্ট করছি, কারণ এখানে আমাদের মেলটা কনফার্ম করতে হবে, তাই তো। পেস্ট। এইখানে একটা বাটন শো করছে, যেটা আমার এখানে আসছে না, ভেরিফাইং কোড ক্লিক করছে, ভেরিফাই, এবার হয়েছে, ওয়েলকাম। ওকে, তাহলে আগে আমাদের সামহাও কোনো একটা প্রবলেম হয়েছিল, কিন্তু ইমেলটা এখন ক্রিয়েট হয়নি, আমার কিন্তু মেলটা এখন ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আমি যেটা করতে পারি, আমার এই যে এখানে যে অ্যাকাউন্টটা আছে, যেহেতু আমি টেম্পোরারি একটা ইমেল দিয়ে ক্রিয়েট করেছি, এই ইমেলটা আমার প্রয়োজন নেই। আমি যদি এখান থেকে আসি, আমার অ্যাকাউন্টে আসি, এই যে ইমেলটা রয়েছে, এটাকে যদি আমি চেঞ্জ করে দিতে চাই, সাপোজ আমি এই ইমেল দিয়ে
চেঞ্জ করে নিচ্ছি। এটা অপশনাল, এটা আপনার লাগবে না, এতটুকু সময় আপনার তো নষ্ট হচ্ছে, আপনি টেনে দেখতে পারেন। কপি করে নিচ্ছি, মানে আমি যেহেতু আমি কি চাই, আমি চাই হচ্ছে একটা মেলের মধ্যে যেন সব আমার থাকে, পরে জন্য আমার খুঁজতে না হয় যে কখন কোন ইমেল দিয়ে আমি কাজ করেছি। কপি হচ্ছে, কপি, আচ্ছা এটা হচ্ছে পেস্ট করার অপশনটা রাখে নাই। ওকে, একটু ভালোই কাটিয়ে নিচ্ছে, মজা আছে একটু। আমি এখানে আমার মেলটাকে লিখি, কি করে লিখতে আচ্ছা লিখতে দিচ্ছে না, ওরা চেঞ্জ করতে দেবে না। যাই হোক, ঠিক তো কষ্ট করে আপনার এই ইমেলটা আর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা সেভ করে রাখবেন কোথাও, কারণ এরা হচ্ছে কি করে, অথবা এই যে লাইসেন্স কোডটা রয়েছে এই লাইসেন্স কোডটা আপনি সেভ করে রাখবেন, যে কপি। আমাদের মেন এই লাইসেন্স কোডটাই দরকার, আর কিছুই দরকার নাই। এটা কপি করে রাখলাম, আমি একটা নোটপ্যাডের মধ্যে এটাকে সেভ করে রাখলাম, নাম দিচ্ছি কপি, কপি পেস্ট প্লাগইন বা কোড বা লাইসেন্স, যে কোনো একটা লিখতে পারেন, লাইসেন্স। এটা আমি সেভ করে রাখলাম আমার কাছে। হ্যাঁ, দেন একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, সফটওয়্যারটা কোনটা, আমি এখানে আবার ক্লিক করছি কপি পেস্টের এখানে। দেন হচ্ছে আমাদের ক্যাটাগরি থেকে আমরা দেখব যে কপি পেস্ট কোথায় লেখা রয়েছে। এখানে তাদের অনেকগুলো সফটওয়্যার রয়েছে, সবগুলো আপনি ট্রাই করতে পারেন যেগুলো ফ্রি আছে। আমাদের মেন দরকার কপি পেস্ট। যদি এখানে খুঁজে না পাই, সার্চ করতে পারি কপি পেস্ট, সার্চ, মানে ফ্রি ফিচার তো এমন জায়গাতে অফ করে রেখেছে, স্টার্ট ফ্রি ট্রায়াল, তাদের এই ফ্রি প্ল্যানটা আমি ইউজ করছি। ম্যানেজে ক্লিক করলাম, ওকে সব ঠিক আছে এখানে, কিন্তু আমাকে সব সফটওয়্যার দিচ্ছে না, কারণ কি অল প্রোডাক্ট, আফটার ইফেক্ট, আফটার ইফেক্ট, এই যে কপি পেস্ট, মানে একটু পরের পেজে রেখেছে লুকিয়ে। মানে ক্লিক করার পরে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে এখানে। এখন এই সফটওয়্যারটাকে ওপেন করে এখানে দেখেন রয়েছে যে ডট আপনার ZXP এটা রয়েছে, এখানে রিনেম করে দিবেন, অথবা একটা এখানে একটা কাট করে নেন, কাট করে একটা ফোল্ডারে পেস্ট করে ফেলেন। এর মধ্যে এসে আমি এটাকে পেস্ট করে রাখলাম। এখানে এই ডট JXP যদি আপনি খুঁজে না পান তাহলে কি করবেন, ডট JXP খুঁজে না পেলে আপনি দেখবেন এখানে উপরে যে লাইনগুলো আছে সেখান থেকে আপনার ভিউ নামের একটা অপশান থাকবে, এখান থেকে যে ভিউ অপশান, ভিউ অপশানে ক্লিক করে অপশানে চলে আসবেন, অপশান থেকে আপনি এখান থেকে ক্লিক করবেন এই যে ভিউ, এখান থেকে এই যে আপনি এইখানে এই যে চেকমার্ক যেটা রয়েছে, এরকম চেকমার্ক দেওয়া থাকবে, এটাকে উঠাই দিবেন, দিয়ে অ্যাপ্লাই ওকে করলে আপনি এই ডট AXP ফাংশনটা দেখতে পাচ্ছেন। এটাকে আমরা ডিলিট করে ZIP করে এন্টার করে দিব, ইয়েস করে দিব, এটা জিপ হয়ে গেল। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করছি, ওকে হয়ে গেল এক্সট্রাক্ট, ডাবল ক্লিক। এবার যে ফাইলগুলো রয়েছে এখানে যতগুলো আমার ফাইল রয়েছে এই সবগুলো আমি কপি করে নিব, কপি। এবার প্রিমিয়ার প্রো 2023 যেখানে আমার ইনস্টল করা আছে সেই জায়গাটাতে যেতে হবে। তো চলে আসবো হচ্ছে আমি আমার প্রিমিয়ার প্রোতে, সি ড্রাইভে, অ্যাডোবি ফাইল, প্রিমিয়ার প্রো 2023। আমার যেহেতু অনেকগুলো আমার ইনস্টল করা আছে, আপনার কাছে তো একটা বা দুইটা থাকবে। এই যে প্রিমিয়ার প্রো 2023, এখানে ক্লিক করব। এখানে আসার পরে আমার একটু খুঁজতে হবে হচ্ছে আপনার প্লাগইন সেকশানে, এই যে প্লাগইন সেকশন আসার পরে আপনি এখানে কমন ফাইল আসতে পারেন, সেখানে অনেকগুলো প্লাগইন আমার দেয়া আছে। এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে হচ্ছে
প্লাগইন স্ক্রিপ্টেও টেস্ট করতে পারি, স্ক্রিপ্টে আছে কিনা একটু দেখে নিই। ওকে, অলরাইট। মাঝে মধ্যে যেটা হয় আপনার এরকম প্লাগইনের মধ্যে যদি অপশান খুঁজে না পাওয়া যায়, এটা হয়তো উইন্ডোজ আপডেটের কারণে, যেহেতু আপনি জেনে থাকবেন মাইক্রোসফট কিছুদিন আগে উইন্ডোজ আপডেট বন্ধ করে দেয়। আমি যেহেতু 10 ইউজ করছি, 10 আপডেট বন্ধ করে দিয়েছে। আচ্ছা, সমস্যা নেই, সেখানে একটা ওয়ে আছে, আপনাকে আরেকটু খাটাখাটনি করতে হবে। আপনাকে আসতে হবে হচ্ছে ZXP ডাউনলোডার, ZXP ইনস্টলার। এটা সম্পূর্ণই ফ্রি একটা প্লাগইন। এই স্ক্রিপ্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন এটাকে। এই যে ডাউনলোড, আমাদের উইন্ডোজের জন্য ক্লিক করছি। এটা যখন আমার ডাউনলোড হয়ে গেল, এটাকে ইনস্টল করতে হবে। তো এটাকে ইনস্টল করা খুব সহজ। আপনি ডাউনলোড হচ্ছে, ডাবল ক্লিক করে নেক্সটে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল আমার অলরেডি করা আছে, আমি ইনস্টল করছি না। ইনস্টল করার পরে আপনি এখানে সার্চ করবেন ZXP, এই যে ZXP ইনস্টলার চলে আসবে এরকম, নাহলে আপনি সার্চ করে নিয়ে আসতে পারেন। এটা দেখতে এরকম লাগবে। তো এটা খুব ইনস্টল করা খুব সহজ। এটা যখন ইনস্টল হয়ে গেল, আমাদের প্লাগইন ফাইলে আসবো। আসার পরে আমাদের যে ডাউনলোড করা যে প্লাগইন ফাইলটা যেটা ছিল, ডাউনলোড অপশন থেকে কপি পেস্ট, এই যে এই ফাইল যেটা ছিল ZXP, এটাকে আমরা আবারও ZXP করে নিই, যেটা আমরা জিপ করেছিলাম। ZXP ইয়েস করে নিচ্ছি। তো এটা এখন এরকম থাকলো। তো জাস্ট এটা আপনাকে ধরে এরকম ড্র্যাগ করে নিয়ে এসে এর মধ্যে ছেড়ে দিবেন। সে অটোমেটিক্যালি, যেহেতু আমার অলরেডি একবার ইনস্টল করা আছে, হ্যাঁ, তো আমাকে আবার বলছে আচ্ছা ওয়াজ নট ফাউন্ড, কপি পেস্ট ইওর কম্পিউটার, খুঁজে পাচ্ছে না। আপনি এখানে ইনস্টল ক্লিক করেন একবার, অটোমেটিক্যালি সে ইনস্টল হয়ে যাবে, খুঁজে পাওয়ার প্রয়োজন হবে না। দেখবেন যে একটু পরে ইনস্টল হয়ে গেছে এটা অটো। মাঝে মধ্যে এরকম ওয়ার্নিং দেয়, কিন্তু এখানে যে ইনস্টল, রিইনস্টল, দেন একটু পরে সাকসেসফুল চলে আসবে, সাকসেসফুল হয়েছে, কপি পেস্ট প্লাগইন ওয়াজ সাকসেসফুল ইনস্টল, তাই না? তো ক্যান্সেল করে দিচ্ছি, আর এটার কাজ আমার শেষ, এটা আমার কাজ করতে হবে না, ক্লোজ। এবার প্রিমিয়ার প্রো 2023 ওপেন করবেন। প্রিমিয়ার প্রো 2023, আসলে এই প্লাগইনগুলো অনেক আগে আমার ইনস্টল করা আছে। যত দিন যায় এগুলোকে একটু আপডেট করতে হয় আর কি, মানে তারা তাদের সিস্টেমগুলোকে আপডেট করে। তো আমি হয়তো আগে একরকমভাবে ইনস্টল করেছি, এখন সেই আপডেটগুলোকে একটু চেঞ্জ হয়েছে। এক একটা সফটওয়্যার মাঝে মধ্যে তাদের ইনস্টলেশন প্রসেস যেটা রয়েছে চেঞ্জ করে ফেলে, হয়তো এই জন্য আপনাকে একটু পেরেশানি পোহাতে হলো। তো যাই হোক, এটার মধ্যে একটা শেখা হলো আপনার, যে যদি এরকম প্রবলেমগুলো হয় কীভাবে সলিউশন আপনি করবেন, সেটাও একসাথে শিখে যাচ্ছেন ব্যাক টু ব্যাক। আমরা একটু সময় নিই, প্রিমিয়ার প্রো ওপেন হয়ে যাক। তো এই প্লাগইন বা বলেন বা এই যে সফটওয়্যার কপি পেস্ট, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। মানে আপনার কাজের দেখা যাচ্ছে যে স্পিডটাই অনেক বেশি স্পিড আপ করে দেবে। যেমন আপনি জেনে থাকবেন অলরেডি, যে আমরা প্রিমিয়ার প্রো নিয়ে যখন কাজগুলো করি, আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্রেম ইম্পর্ট্যান্ট হয়, প্রত্যেকটা দেখা যাচ্ছে যে সেকেন্ডও ইম্পর্ট্যান্ট হয়। মাঝে মধ্যে প্রজেক্টগুলো এত বেশি ক্রিটিক্যাল হয়ে যায়, অনেক সময় চলে আসে, তাই না? তো আমরা এই টাইমটাকে সেভ করার জন্য কাজটা খুব সহজে করতে পারি কপি পেস্ট প্লাগইন দিয়ে। আমার কোনো ছবি আর অনলাইন থেকে ডাউনলোড না করলেও চলছে, অটো সব হচ্ছে ওই প্লাগইনের মাধ্যমে চলে আসবে। আমি একটা করে দেখাচ্ছি। আমি একটা নিউ প্রজেক্ট নিলাম, নিউ প্রজেক্টের নাম দিলাম হচ্ছে আপনার কার্টুন কপি। এখানে একই নাম দিই সিকোয়েন্সের, অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে দিই, ক্রিয়েট। অলরাইট, চলে আসলো। আমরা এখান থেকে একটা নতুন সিকোয়েন্স নিয়ে নিচ্ছি। এখন আমি চাই এখানে কোনো কিছুকে ইম্পোর্ট করার জন্য কপি পেস্টের মাধ্যমে। তো কী করবো, এই উইন্ডোজে ক্লিক করছি, এক্সটেনশনে দেখবো যে কপি পেস্ট প্লাগইন আমার এখানে চলে আসছে। ক্লিক করলাম, সে কিন্তু লাইসেন্স চাইবে, ওপেন হওয়ার সাথে সাথে লাইসেন্স, এই যে ইন্টার লাইসেন্স। তো মনে আছে একটা আমরা লাইসেন্স কপি করে রেখেছিলাম, এই যে লাইসেন্সটা, এটা কপি, ইন্টার লাইসেন্সে ক্লিক করে পেস্ট, সাবমিট। সে একটু রিঅ্যানালাইজ করবে এবং এটাকে হয়ে গেছে, সাকসেসফুলি ডান। তো এবার দেখেন, এটাকে ছোট করে যে কোনো একটা জায়গাতে আপনি রাখতে পারেন। তো আমরা এটার কাজ কিভাবে করব, যে কোনো একটা জায়গায় রাখতে পারেন, আপনি রেখে দিলে, অথবা আপনি এটাকে আনপ্লাগ করে এর মধ্যেও রাখতে পারেন। ধরেন আমি এটা ধরে নিয়ে এসে এর মধ্যে এরকম ছেড়ে দিলাম,
যে এখানে বা এখানে একটা পাশে ছেড়ে দিলাম, এই কপি করে আমি এখানে এটাকে ছোট করে রাখলাম এরকম করে, কারণ এতটুকু ক্লিক করা দরকার। তো কী করবো, ফিগমাতে চলে আসলাম, তাই না, যে ফিগমা, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, আমার এটার খুবই বাজে অবস্থা। এই অ্যাপেলটা আমার দরকার, রাইট বাটনে ক্লিক করলাম, চলে আসবো হচ্ছে আপনার কপি, এখানে কপি পেস্ট বা কপি স্ল্যাশ পেস্ট অ্যাজ, এই অপশানে আসার পরে দেখেন রয়েছে কপি এসপিএনজি, কিবোর্ড শর্টকাটটা খেয়াল করেন, কন্ট্রোল শিফট সি, আপনি কন্ট্রোল শিফট সি নিয়েও কপি করতে পারেন অথবা ডাইরেক্ট এখানে ক্লিক করেও কপি করতে পারেন। কপি হয়ে গেছে, প্লাগইনসে এসে জাস্ট পেস্টে ক্লিক করবেন, অলরেডি অ্যাপেল আপনার চলে আসছে। দেখেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং অ্যাপেল এখানে চলে আসছে। অনেক মজার না? শুধু এইখান থেকেই না, আপনি অনলাইনে যে কোনো স্থানে যান এখন, আপনি ধরেন আসছেন মজিলা ফায়ারফক্সে, আমি কিন্তু গুগল ক্রোম দিয়ে দেখিয়েছিলাম, মজিলা ফায়ারফক্সে এসে আপনার দরকার একটা অ্যাপেল ট্রি, অ্যাপেল ট্রি ভেক্টর লিখে সার্চ করছি। তো আমার ধরেন ছবি থেকে আমি এই ছবিটা আমার পছন্দ হয়েছে, ফর এক্সাম্পল এই ছবিটা আমি নিচ্ছি, অথবা ধরেন আমার এখানে আরও একটা ছবি পছন্দ হলো যে এইটা, তাই না? আচ্ছা, এটা ওয়াটারমার্ক লেখা রয়েছে, এরকম ওয়াটারমার্ক লেখা বাদ দিয়ে ছবিটা নেবেন। আচ্ছা, এইটা ওয়াটারমার্ক ছাড়া, তো আমি এখান থেকে এটা এক্সটেনশন দিয়ে কপি করে নিচ্ছি, কপি, আর এখানে এসে জাস্ট পেস্ট করে দিব, পেস্ট। ওপরের লেয়ারগুলোকে ম্যানেজ করি, সরা রাখি, এটাকে নিচে রাখলাম, এটাকে স্কেল দিয়ে আমরা বড় করে দিলাম, স্কেল টু ফ্রেম সাইজ, যেটা আপনি অলরেডি এগুলো আমরা ক্লাসে আলোচনায় করেছি। আর এই অ্যাপেলটাকে এই পাশে রাখলাম। এখন এটাকে দেখেন অনেক বড় হয়েছে, একটু জুম ইন করে নিচ্ছি। এটাকে আপনি যে কোনো একটা জায়গাতে পজিশন স্কেলটাকে সরিয়ে এক জায়গাতে ফিক্স করে রাখেন, ধরুন এরকমভাবে রাখলেন। আপনি নিজে কাজ করছেন হয়তো বুঝতে পারছেন অ্যাপেলটা, অথবা এই জায়গাতেও রাখা যেতে পারে। যারা নতুন দেখবে তারা কিন্তু বুঝতে পারবে না যেটা আপেল এরকম রয়েছে, তাই না? এখন এই অ্যাপেল এখান থেকে পড়বে, পরে আপনি তাকে বলতে পারেন যে এ ফর অ্যাপেল। আচ্ছা, কীভাবে এই পরবর্তী অ্যানিমেশনটা আমরা স্টার্ট করব সেটা হয়তো পরের আরও একটা পার্ট দিয়ে শুরু করি, কারণ ভিডিওটা অলরেডি প্রায় অলমোস্ট 30 মিনিটস ক্রস করে ফেলেছে। তো আপনার তো বুঝে উঠতে সময় লাগবে। আমরা চাই যে এটা তো সব সময় লাগছে না, এটা জাস্ট যখনই আপনি ভুলে যাবেন যে কীভাবে প্লাগইনগুলোকে ডাউনলোড করতে হয়, তখন এই ভিডিওটাকে দেখে নিন। আমরা পরবর্তী পার্ট থেকে শুরু করবো যে কীভাবে আপনি অ্যানিমেশনটাকে স্টার্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।